ভিতরে সব সময় আব্বা জানের জন্য হু হু করে জ্বলে ওঠে। ও আমার চল্লি বলে সোনারা, তাড়াতাড়ি বলুন, সন্তানের যদি কষ্ট হয় এ খবর সর্বপ্রথম মার বাপ বুঝতে পারে। কি বেটা সৌদি আরবে আছে, দিল্লি মুম্বাই আছে, খুব শরীর খারাপ, বউ না বুঝতে পারলেও মা বোঝে আমার বেটার কিছু হলো, আমার কোচির কিছু হলো। রাসূলুল্লাহর হিজরতের 4 দিন আগে আমার রাসূলের মনটা খুব কাঁদছে, আমার জায়নাবের কেউ নেই, আরে ওর মা থাকলে খবর নিত। আমি একটু যাই, আমার জায়নাবকে দেখে আসি। সুবহানাল্লাহ বলে। ও আমি জানি না, বাপ যদি মেয়ে বাড়িতে যায়, মেয়ে যে কত খুশি এটা মেয়ে ছাড়া কেউ জানে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে বুবুদার হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় ঠোকা দিলেন। ও মা যায়েনাব, দরজা খুলে দাও। দরজা খুলে গেল। হযরতে যায়েনাব বাগছে আল্লাহ নবী হযরতে যায়েনাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছে আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। আজকে কেউ মারে না, আল্লাহ নবী যায়েনাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি তোষাব জমিনের উপরে পড়ে। হযরত যায়েনাব জিজ্ঞাসা করলেন, আব্বা কেন কাঁদেন? নবী আমার ওই সময় বলেছিলেন, ও যায়েনাব তোমার চোখের নিচে কালো দাগটা কিসের মা? সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা বউ মারে, এমন কিছু আপনার পশু দুনিয়ায় আছে না, এরা মানুষ নয়, এরা পশু। মানুষ নামে জানোয়ার, এরা পশু। এরা ছোট একটা অন্যায় পেলে আর গরুর মতো করে পিটায়। রাসূল বললেন, না, তোমাদের বিবিকে তোমরা মারবে না। আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস প্রিয়, as-সালাত, আত-তিব, আন-নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবিরা আমার কাছে প্রিয়। রাসূল বললেন, তোমার বিবি যদি অপরাধ হয়ে যায় অন্য দিনের ভালো কাজটা দেখে, আজকের অপরাধটা তোমার বিবিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, আমার যায়েনাব তোমার চোখের নিচে দাগ। হযরত যায়েনাব কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহ নবী বললেন, ও মা যায়েনাব বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার মা যায়েনাবের উপরে অত্যাচার হয়েছে। হযরত যায়েনাবের হাতেও দাগ। আল্লাহ নবী মুখের মধ্যে টেনে নিলেন, ও মা যায়েনাব আজকে তোর মা খাদিজা দুনিয়ায় নাই, তোকে এতবার আমার মা যায়েনাব তোদের কাছে কি অপরাধ করে? হযরত যায়েনাব বলে, আমার আব্বা রাসূলুল্লাহকে যদি আমি বলি আমার আব্বা মনে ব্যথা পাবে। নবী আমার যায়েনাবকে দেখে আল্লাহ নবী ঘরে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু অপরাধ এতটুকু, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপরাধ নেই। ও নবী আমার
মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করার আগে 1 তারিখে আল্লাহর নবী মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবীরা মনে মনে করত রাসূলুল্লাহর কিছু হারিয়ে গেছে নাকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাথা হ্যাট করে হাঁটতেন, সাইডে ডাইনে বামে রাসূল তাকাতেন না। আল্লাহ নবী যখন খানা খেতেন, সুবহানাল্লাহ বলে, আগে সুবহানাল্লাহ বলে। এসব আমলগুলো আমরা আলেম হয়েও আমাদের ভিতরে নেই। আল্লাহ নবী যখন খানা খেতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীকে দেখে মনে হতো যেন গোলাম বসে রয়েছে, সম্মুখে তার মুনিব আমার রাসূলুল্লাহ গোলামের মতো ঘাট হয়ে বসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ডাইনিং ছাড়া খাওয়া হয় না, কি চেয়ার টেবিল ছাড়া খাওয়া হয় না। অবশ্যই যে অসুস্থ তার জন্য তো ছাড় আছে, কিন্তু এমনি চেয়ার টেবিলে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া এটা সুন্নত, কোনো আলেম ফতোয়া দেবে না। মাটিতে বসে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মাটিতে বসে খেতেন, মাথায় হাত করে হাঁটতেন। তো রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সাইড থেকে কিছু যুবক আমার রাসূলকে মা বাপ তুলে গালাগালি করছে। ও রাসূলুল্লাহ মাথাটা একবার ঘোরালেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী মাথা ঘোরানোর পরে আল্লাহ নবী চোখে পানি এসে গেল। নবী আমার বলেছিলেন, যুবকেরা, আমি রাসূলুল্লাহ কাউকে মারি না অন্যায় ভাবে বাবা, কারো মনে ব্যথা দিই না, কারো সম্পত্তি মেনে নিই না। আমি এতিমের হক আদায় করি, এতিমের মাথায় হাত বোলাই। কি অপরাধ করলাম রে, তার জন্য গালাগালি। নবী আমার ভালো করে তাকিয়ে দেখে ওই যুবকদের ভিতরে আল্লাহ নবীর ওই জামাই উতাইবা রয়েছে। রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছে যে উতাইবা, বাপ উতাইবা তুমিও, ইস তুমি না আমার জামাই। উতাইবা বাড়ি চলে গেছে। তখন যায়নাব প্রেগন্যান্ট, পেটে বাচ্চা। এই মায়েরা ভালো করে শোনো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পেটে বাচ্চা মা যায়নাবের। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ মক্কা থেকে মদিনায় চলে এলেন। 1 তারিখে আবু লাহাব দেখেছে, ও দাদা উতাইবা এদিকে আয় বাবা, তোর বিবি যায়নাব পেটে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হবে। অতএব যায়নাবকে এ বাড়িতে রাখা যাবে না, তাড়িয়ে দে। প্রেগন্যান্ট অবস্থায় মা যায়নাব বলল, আমার অপরাধ, তোমরা আমাকে তাড়িয়ে দেবে। আমার আব্বা তো মদিনার সবথেকে গরীব, আমার আব্বা তহা বলার দুনিয়ায় কেউ নেই, আমার মা খাদিজাও দুনিয়ায় নেই, আমাকে এইভাবে তাড়িয়ে দিও না। ও নিষ্ঠুরের মনে দয়া হলো না, মায়া হলো না বাবা। আল্লাহ নবীর কলিজা টুকরি বুবুজান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলাকে উটের উপরে তুলে দিল। ও যায়নাব
চলে যাও সাইনাব, এ বাড়িতে আর তোমার থাকা হবে না। হযরত সাইনাব চোখের পানি ছেড়ে উঠের উপরে উঠে পড়ল, তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ নবী মনে ব্যথা নিয়ে উতাইবার জন্য বদদোয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিনাল কিলাব। আল্লাহ কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা বালিকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরতে বুবুরা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে চলে আসছেন। ও নিষ্ঠুরে মা হলো না, যারা ভালো তীর চালাতে পারে এমন কয়েকজনকে ফিট করে ফেললো, যায়েনাবকে মেরে দিলে। ও নবী আমার মদিনা শরীফে রয়েছেন, হযরত যায়েনাব উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেল। এমন সময় তিন যারা ভালো চালাতে পারে ওদেরকে উতাইবা বলে দিল, যায়েনাবের পেটে তীর মেরে দিবি, ওর বাচ্চাটা যেন দুনিয়ায় না আসে। ও বেজেরা বুঝার, যায়েনাব উঠির পিঠে বসা, শান শান করে তীর ছুটেছে হযরত যায়েনাবের পেটেতে বিঁধে গেল। হযরত যায়েনাব উটের উপর থেকে আছাড় খেয়ে জমিনের উপরে পড়ে গেলেন। একবার শুধু চেল্লে বললেন আহা। বেটিরা, জওয়ানেরা জীবন দিয়ে দিয়েছে, কলমা দিয়ে দেয় না, কলমা দিয়ে দেয় না। মুসলমানের ছেলে হয়ে কলমা জানো না, ময়দানে মাশরে আল্লাহ দরবারে তোকে জবাব দিতে হবে রে। এই যুবক কান খাড়া করে শোনো রে ও বাবা। হযরত যায়েনাব বলেন, আমি জমিনের উপরে পড়ে গেলাম, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যায়েনাবের বাচ্চাটা প্রসব হয়ে গেল। ও বলে, আমি শুধু এতটুকু শুনতে পেলাম, আমার বাচ্চাটা একবার করে কেঁদে উঠেছে। আমি যায়েনাবের ব্লিডিং করতে লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। আহারে, আমি কি অপরাধ ওদের কাছে করেছিলাম। যায়েনাব বলেন, যে আমাকে আল্লাহ হুঁশের আয়াত করলেন। হযরত যায়েনাবের হুঁশের হযরত যায়েনাব শুধু একবার বললেন, পানি, একটু পানি, পানি। কে পানি দেবেন? ও আল্লাহ যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায় বাবা। যে উটের উপরে বুবুজান যায়েনাব বসেছিলেন, আল্লাহ উটকে এমন করে বানিয়েছেন, ওই উটের ভিতরে 40 দিনের পানি রাখা ট্যাঙ্ক আল্লাহ করে দিয়ে রেখেছে। বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান।
হযরত যায়েনব বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি যায়েনব দেখতে পাই উটটা আস্তে আস্তে এসে তার ভিতর থেকে পানি বার করে আল্লাহর নবী কলিজা টুকরার মুখে পানি দিচ্ছে। সুবহানাল্লাহ বলে না, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলেন, ওই সময় উটের ভিতরে পানি আমি যায়েনব পান করেছিলাম। এবারে আমার চিন্তা হয়, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি যায়েনবের তল পেটে এখনো তীর বিদ্ধ হয়ে আছে, আমার মরা বাচ্চা পাশে পড়ে আছে। কে বাচ্চাকে গোসল দেবে রে? কে আমার বাচ্চা দাফন করবে রে? কেউ নাই মরুভূমির মাঝখানে। হযরত যায়েনব বলেন, আমি ওই সময় দেখতে পেলাম যে উটের উপরে আমি ছিলাম, ওই উটটা পা দিয়ে মরুভূমির বালু সরাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলো, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। হযরত যায়েনব বলেন, ও পা দিয়ে মাটি বালুগুলো সরিয়ে নিয়ে আমি যায়েনবের বাচ্চাটাকে আর ঠেলে ঠেলে নিয়ে এসে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে বালু চাপা দিয়ে দিল। আমি যায়েনব তখন কাঁদছিলাম, আল্লাহ আমার পেটে তীরটা কে বার করে দেবে? আমি যে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ ওঠার মতো ক্ষমতা নাই। আমি কি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আর কি দেখা করতে পারবো না? ও মা বোনেরা, জওয়ানেরা, হযরত যায়েনব বলেন, আমি চুপ করে শুয়ে আছি, যে উটের পিঠে ছিলাম ওই উটটা আস্তে আস্তে এসে আমার তল পেটের বিদ্যুৎ তীরটাকে কামড়ে ধরেছে। কেন আমার তীর বার করে দেয়? ওর দাঁত দিয়ে কামড়ে ধরে আমি যায়েনবের তীর বার করে দিল। আমি অসুস্থ মানুষ, উট অনেক উঁচু, কিভাবে উঠবো? আল্লাহ উটকে এত বুদ্ধি দিলেন, উট এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যায়েনব উটের উপরে উঠে বসলাম, উট আমাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে কথা আগে বলছিলাম, মেয়ের মায়ের কষ্ট হলে, সন্তানের কষ্ট হলে বাপ মা বুঝতে পারে না, পারে না। আমার রসুলের মনটা ছটফট করছে, আমার যায়েনবের কিছু হলো। ও নবী আমার, ধীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফ থেকে বার হয়ে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন ডাক্তার ভাই, আমি ওয়াজ করছি বটে, তবে আমার সেই ডা বলার কথা মনে হচ্ছে।
আমি জলসায় গেলে অনেক সময় ভাইয়ের দোকানে একটু বসি, চেম্বারে ও লোক থাকে। মাঝখানে আমাকে একটা দাওয়াত দিয়েছিল, ঝামেলার কারণে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনাকে ফোন করতে আমার খুব খারাপ লাগছে। আমি আপনি সেই ডাবওয়ালা ভাই বলছেন? বলে হ্যাঁ। মানে কোনো খারাপ নেই, সময় নিয়ে একটু গোলমাল, হুজুর দাওয়াতটা আপনি কেটে দেন। আমার ঠিক আছে, অসুবিধা নেই। খোদার কসম বলছি, আমি হেজবুল্লাহ চুচন্ডিপুরে এসেছি, ডাবওয়ালা শুনলে ওকে কেউ আটকাতে পারত না। আমি জলসা করছি বটে, কিন্তু ওই লোকটার ছবি যেন আমার চোখের উপরে আসছে। আল্লাহ সকলে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতের আলা মাকাম দেন। আল্লাহুম্মা আমিন। সে আমার মায়ের পেটের ভাই না হোক, সে আমার কলমার ভাই। কি দোয়া করার দরকার আছে না নেই? অবশ্যই। হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার দিকে অসুবিধা হলো মাঝখানে একটু বললাম, তাই আসলে মনের মধ্যে সবসময় কেমন একটা হচ্ছিল, এই গরমটা বার করে ফেললাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবী আমার ধীর দুনিয়া বাদশাহ হযরত সাইয়েদাবের জন্য আল্লাহ নবীর কলিজায় বড় কষ্ট হতে লাগলো। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে মদিনা শরীফের উপত্যকার দিকে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেল বহু দূর থেকে যেন একটা উট আসে, ওই উটের উপরে একজন সওয়ারি। আমার ভাইয়েরা, আমি হিজবুল্লাহ বলি, আমি যত খরচ করব, মূর্খ মানুষ, পাগল মানুষ, মনটাকে মদিনার দিকে করে দেন। আল্লাহর নবী সবুজ গম্বুজ ক্যালেন্ডারে দেখেছে, ওই দিকে করে দেন। দুই বুনা পানি চল্লিপুরের জমিনের উপরে ফেলেন। আল্লাহ যদি চায় এই চোখের পানি ওসিলায় আল্লাহ আমার দয়ার নবী দিদার করে দিতে পারে। আল্লাহ নবী আস্তে আস্তে আগে বাড়লেন, উঠো আগে আসে, আল্লাহ নবীও আগে যান। রাসূলুল্লাহ চিল্লে বেড়ে গিয়েছে, উঠের ওপর অন্য কেউ নয়, ও যে আমার কলিজার টুকরি মাছ যায় না। যাদের দুনিয়ায় মেয়ে নাই, এসব পাপগুলো হতে ভাগা ছাড়া কিছু নয়। দুনিয়ার যত সব মেয়ের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার কষ্ট বাড়িতে এসে যদি সোনা দানিকের মুখের দিকে তাকাও, দুনিয়ার সারাদিনের কষ্ট সব মুছে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভুল বলে? আমারও একটা মেয়ে, আমার বড় হয়ে গেছে 7 এ পড়ছে, এখনো এসে আমার গলা জড়ায়, আব্বু। খোদা কি কসম, মেয়ে যখন বুকে আসে ওই সময় দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, খাবার নিয়ে এলে বাড়িতে মেয়ের হাত দিয়ে শুরু করবে। ছেলের হাতের কথা রাসূলুল্লাহ বলেন, মেয়ের হাতে দেবে। যদি মেয়ে না থাকে মায়ের হাতে দেবে, মা না থাকে বাড়ি বড় বৌমার হাতে দেবে, ওদের হাত দিয়ে দেবে। এক কথায় মেয়েদের হাতে দেবে। রাসূল বললেন, মেয়েদের হাতে আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন তোমরা মেয়েদের বাপকে গালি দেবে না, কারণ আমি রাসূলুল্লাহ মেয়েদের পিতা। যদি বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার আস্তে আস্তে আগে বাড়ছেন, যায়েনব ওঠ আগে আসছে। আল্লাহ নবী নজরে পড়ে গেল যে আমার মা যায়েনব। আল্লাহ নবী চোখে পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহ নবী আগে আগে গিয়ে মা যায়েনবের পাশে দাঁড়িয়ে চোখের দিকে তাকাচ্ছে মা যায়েনব। রক্তাক্ত অবস্থায় মা যায়েনব। আল্লাহ নবী কোন কথা না বলে বুবু জানা দিতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আর বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন। মারে তোকে আজকে কে আদর করবে মা? তোর মা খাদিজা তো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় শুয়ে রয়েছে। বুকে করে নিয়ে ঘরে চলে এলেন। ঘরেতে এসে আম্মা জান যায়েনবকে শুইয়ে দিলেন। আল্লাহ নবী নিজে সেবা করছেন, কেউ নাই বাবা। ও মুসলমানের ছেলেরা, দুদিন পরে বদরে কোরআন এমনি এমনি আসেনি বাবা, নামাজ এমনি আসেনি বাবা। আল্লাহ নবী সাহাবারা রক্তের দরিয়া সাঁতার দিয়ে পৌঁছে দিয়ে গেল। এ চণ্ডীপুরের মায়েরা এমনও বানিয়েছে আল্লাহর কোরআন মাস কি মাস ধরে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি পড়তে মন না চায় কোরআনটা নিয়ে মসজিদ বদদুয়া নিও না। এই কোরআন তোমার ঘরের তাকে বসে বসে কাঁদে কাঁদে আর বলে আল্লাহ এরা মোবাইলকে যত্ন করে, ফোনকে যত্ন করে, আল্লাহ এরা একটু আমাকে ছয় না, এরা একটু আমাকে চুমাও দেয় না। আল্লাহ এই বাড়িতে গজব নাযিল হতে পারে না, বদদুয়া নেবেন না। নবী আমার ধীর দুনিয়া বাদশাহ আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে যাবেন। বদরের যুদ্ধে নবী আমার আস্তে আস্তে এসে বুবু জান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবী নুনের হাত হযরত যায়েনবের মাথার উপরে দিচ্ছেন। ও মা যায়েনব চলে যাব মা, চলে যাব মা। হযরত যায়েনবের চোখের পানি মুছিয়ে দিচ্ছেন। ও মা যায়েনব জিহাদের ময়দানে চলে যাচ্ছি মা। হযরত যায়েনব ওই সময় বলেছিলেন আব্বা জান চলে যাবেন ঠিক আছে, তবে মনে হয় আমি যায়েনবকে জিহাদের ময়দান থেকে ঘুরে এসে আমি যায়েনবের মুখটা আর দেখতে পাবেন না। কি কথা বললে মা? হযরত যায়েনবের চোখের গোড়া দিয়ে পানি গড়ায়। আব্বা জান আমি যায়েনব এখন আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। আমি যায়েনব মনে হয় আর থাকবো না।
কেঁদো না মা, কেঁদো না মা। আল্লাহ তোমার আব্বাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা যায়েনাব, তোমার আব্বা বাড়ি বসে থাকার মতো নয়, তোমার আব্বাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মা, চলে যাচ্ছি মা। নবী হযরত যায়েনাবের আদর করে আল্লাহ নবী বদরের যুদ্ধের দিকে চলে যাবে। খুব খেয়াল খেয়াল নবী আমার তখনও ঘরে চৌকাঠ পার হতে পারে না। পিছন দিক দিয়ে একজন আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার পিছন দিকে তাকান, আপনার মা যায়েনাব আর দুনিয়ায় নাই। আল্লাহর নবী পিছন দিকে ঘুরে তাকিয়ে টুকরে কেঁদে ফেলেছিল। ও